হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দো ভালোবাসায় অনেক ভালো আছি। আর অনেক দিন পর আর কি আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসছি। আজকে আমরা চলে যাবো আর কি ঢাকা যাওয়ার পথে লঞ্চে আমাদের যত ঘোরাফেরা ওগুলো আজকে আপনাদের শেয়ার করবো, এবং কোন লঞ্চটা দিয়ে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, আমরা কি করতেছি, ওগুলোই আজকে আমার এই ব্লগে আমরা শেয়ার করব। তো ঢাকা যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমার খালু আর কি, উনি সৌদি থেকে এসেছে, ওনাকে আবার সৌদি চলে যেতে হবে। 2 মাসের জন্য এসেছিল, তাই এখন আবার চলে যেতে হবে। ওই কারণে আর কি ওনার সাথে আমি আর কি ওনাকে আগে দিতে যাব সৌদি আরব বিমানবন্দর পর্যন্ত। তো আমি আজকের ভিডিওটা রাখবো লঞ্চ ঘাট থেকে অন্য লঞ্চ ঘাট পর্যন্ত, মানে আমরা যেখান থেকে লঞ্চে উঠবো ওইখান থেকে লঞ্চে আবার যেখানে নামবো ওই পর্যন্ত আর কি এই ভিডিওটার মেন টপিক হচ্ছে এটা। তো এখানে আমরা বাড়ি থেকে বের হলাম, আমার বাসা থেকে আর কি নানু বাসা আসলাম, এসে এখানে খালু থেকে নিয়ে আমরা একটা অটোতে উঠে গেলাম। খালুর আর কি সামনে অটোতে, আমরা পিছনে ওঠে, আমি আর আমার খালতো ভাই। এই যে পাশে যে বসে আছে ওইটা হচ্ছে আমার খালতো ভাই জহিদ। তো আমরা দুজন পিছনে অটোতে, ওরা হচ্ছে সামনে অটোতে। এভাবে আর কি আমরা চলে এলাম বাংলা বাজার আসা হাইটা, আবার ওই পাশে যে আমরা গাড়ি নেব। তো আজকের এই ভিডিওটাতে আমি এক্সপ্লেন করব আমি যেই লঞ্চটা দিয়ে গেলাম ওই লঞ্চটার ভিতরে কী করলো এগুলো এক্সপ্লেন করব। তো এটা হচ্ছে আমাদের জয়নগর মাধ্যমিক মহাবিদ্যালয়। তো এখানে আমাদের ভোলা জেলার এই যে স্কুলটা খুবই সুনামধন্য। আর এটা হচ্ছে আমাদের ভোলা জেলার রাস্তা। এই রাস্তাটার কথা সবাই একটু মনে রাখবেন, কারণ আমি এরপর আরেকটা ভিডিও আসবে, এটা ভিডিও পার্ট 2, ওইখানে আর কি দেখাবো শহরের রাস্তার, আমাদের দেশের আর কি ভোলা জেলার রাস্তাগুলো একটু দেখবো। তো আমাদের ভোলা জেলার সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে থাকেন। দ্যাটস নাও আমরা চলে আসলাম ইলিশা লঞ্চ ঘাট ভোলা, আমাদের ভোলা জেলার আর কি ঘাট ইলিশা লঞ্চ ঘাট। এখানে চলে এসে এবার আমরা চলে যাব লঞ্চে। তো আমরা যেই লঞ্চে উঠেছি ওই লঞ্চটার নাম হচ্ছে এমডি দোয়েল 8। এটাই আর কি একটু তাড়াতাড়ি ছাড়বে, এটা ছাড়বে 8:30টায়। আর ওই পাশে আছে এমডি যুবরাজ, এটা ছাড়বে 9টায়। তো আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য আর কি এমডি দোয়েল যেটা এটাই ঢুকে গেলাম। এই যে এটা হচ্ছে ঢাকা কালীগঞ্জ এমডি যুবরাজ, আর আমি যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এমডি দোয়েল 8। তো এটা দিয়ে আজকে আমরা যাব। দেখেন সামনেটা কি সুন্দর। তো এখানে আমি আবার আর কি লঞ্চের চোখ যেটা বলে ওইটার উপরে দাঁড়িয়ে আমি আর কি একটু চারিদিকে ভিডিও করে নিলাম। এটা হচ্ছে ঢাকায় ভোলা ইলিশা ঘাটের জন্য আর কি এমডি দোয়েল 8, আর ওই পাশে হচ্ছে এমডি দোয়েল যুবরাজ। এটা হচ্ছে ইলিশা লঞ্চ ঘাট আমার পিছনে, আর এ পাশে হচ্ছে এমডি যুবরাজ। এই যে দেখেন এমডি যুবরাজ। তো এটা যাবে আর কি 9টায়, তাই আমরা আর কি এমডি দোয়েল 8 যেটা ওইটাই নিয়ে নিলাম। লঞ্চটা হয়তো একটু ছোট, একেবারে ছোট না একেবারে বড় না, ঠিক সুন্দর আছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। নাও আমরা চলে আসলাম আর কি ভিতরে বাসের মতোই সিটগুলো, এই যে দেখেন বাসের মতোই সামনে আর কি সিটগুলা। তো আমরা সিটে বসে নিয়ে আমরা নিয়েছি ঢালা আর কি, শুয়ে যে যাওয়া যায় একটু ঘুমানো যায় ওই কারণে আমরা নিয়ে নিয়েছি আর কি সিট নিয়ে ঢালা নিছি। তো এরপর আমরা চলে যাব 2 তলায়। তো আমরা 2 তলায় আর কি ওই পাশে আর কি শোয়ার জন্য জায়গা করে নিছি। আর এখানে আমি একটু হেঁটে আপনাদেরকে দেখাইতেছি। তো আমার কোলে যে বাচ্চাটা আছে ওটা হচ্ছে আমার খালতো ভাই, ছোটো খালতো ভাই, ওর নাম হচ্ছে আরিয়ান। তো আমার এখানে খালামুনিরা আসছিল, ওনার আর কি খালুকে পর্যন্ত আগে দিতে আসছিলো। আর যেটা ক্যামেরা ধরছে ওটা হচ্ছে আমার খালতো ভাই। তো তারপরে আমার খালতো ভাই যে আরিয়ানকে কোলে নিয়ে আর কি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। তো তারপরে এখানে আরিয়ানকে আমার খালতো ভাই কোলে দিয়ে আমি একাই আর কি সব কিছু দেখাবো। তো এই যে দেখেন এগুলো হচ্ছে বাসের সিটের মতো। তারপর আমি চলে গেলাম 2য় তলায় আর কি লঞ্চের সামনের দিকটা, যেটাতে অনেক সুন্দর হয়, লাইটিংটা অনেক ভালো করে লঞ্চের সামনের দিকটাই কিন্তু লাইটিংটা অনেক সুন্দর করে। এখানে আর কি আপনাদের সামনে আমার এই এমডি দোয়েল 8 যে লঞ্চটা এটা নিয়ে আমি আর কি এক্সপ্লেন করছিলাম। ভয়েসটা খুবই সুন্দর হয় না, তাই আপনাদের সামনে আর কি ভয়েসটা বলতে পারিনি, হয়তো মাইক্রোফোন থাকলে আরও সুন্দর করে বলতে পারতাম। তো এখানে এই যে এটা হচ্ছে ইলিশা লঞ্চ ঘাট, আর আমি এই যে এমডি দোয়েল এদারে, আর ওই পাশে ছিল এমডি যুবরাজ 7, ওইটাকে আমি একটু দেখাচ্ছিলাম। এটা হচ্ছে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। সামনের দিকটা অনেক আমাদের ভোলা জেলায় তো এত সুন্দর সুন্দর লঞ্চ আছে, তা বিশ্বাস করলে যেন অনেক খুশি লাগে। তো ওই পাশে যুবরাজটাও অনেক বড় ছিল, এ পাশে দোয়েলটাও অনেক বড়, আর এ পাশে এগুলো সব ছিল কেবিন আমরা নেই একটু সমস্যার কারণে ওগুলো সব কেবিন। 2য় তলায় সব কেবিন, নিচের তলায় আর কি ধরেন ঢালা শোয়া যায় না, একবারে নিচের তলাও শোয়া যায়। এটা হচ্ছে সব কেবিন, ওই পাশেও সব কেবিন। তারপর ওরা যে দূরে দেখতে পাচ্ছেন ওটার নাম হচ্ছে এমডি ফারহান। ওইটা হয়তো বা 7 অথবা 10 হতে পারে, বাট আই নো আমার খেয়াল আসতেছে না, তাই আমি বলতে পারতেছি না। তো আমি চলে আসছি আবার ক্যাপ্টেনের রুমে। ক্যাপ্টেন যে চালক আমাদের লঞ্চটা চালাচ্ছে ওনার রুমে, উনি দেখতেছি খুবই সুন্দরভাবে লঞ্চটা চালাচ্ছে। তো আমাদের লঞ্চটা ছেড়ে দিছে বরাবর 8টায়। আর আশা করি আপনারা এই ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন সবাই কমেন্ট করে বলবেন, কোন জেলা থেকে দেখতেছেন এটাও আশা করি সবাই বলবেন। আর আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, ওইটার নামও ঠিকই শান্ত ব্লগস, আশা করি সবাই সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আর এটা হচ্ছে আমাদের লঞ্চে আর কি নামাজ পড়ার স্থান, এখানে নামাজ আর কি আপনি আদায় করতে পারবেন, নামাজ আদায় করার স্থান হচ্ছে এটা। তো তারপরে আমাদের আর কিছু ভালো লাগতেছিল না, তাই আমি আর খালতু ভাইকে বললাম চল ঝালমুড়ি খাই। লঞ্চের ভিতরে এক কাকা আর কি ঝালমুড়ি বিক্রি করতেছিল, তো ওনাকে বললাম কাকা আমাদেরকে একটা ঝালমুড়ি তৈরি করে দেন। তো উনি সুন্দরভাবে আর কি ঝালমুড়িটা তৈরি করলো। ঝালমুড়িটা তৈরি করলে আমি আর কি খাবো, দেখেন। উনি খুবই সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে চানাচুর টানাচুর দিয়ে শসা দিচ্ছে, অনেক কিছু দিয়ে আর কি সুন্দরভাবে আর কি ঝালমুড়িটা তৈরি করে দিয়েছে। তো আপনারা দেখতে থাকেন এবং উপভোগ করতে থাকেন। তারপরে এই যে সেই ঝালমুড়িটা খুব সুন্দর দেখতে, দেখতে তো অনেক সুন্দর লাগছে। এবার আমি খেয়ে দেখবো আর কি। হ্যাঁ, খুবই ভালো লাগছে, আমি খেয়ে দেখছি। তো তারপরে এখানে আবার ডিম আর কি বিক্রি করতেছিল, তো আমি খালতো ভাইকে বললাম চল ডিম খাই। তো এই 2টা ডিম নিয়ে নিলাম। এবার সে ওকে আবার একটু বললাম যে ভাই আমি কি ভিডিও করতে পারবো, বললো হ্যাঁ করতে পারেন। তারপরে আর কি ভিডিও করা শুরু করলাম, ও ডিমটা আর কি ছাড়াইতেছে আর আমি এখানে ভিডিওটা করছি। আমার ভিডিও করা দেখে ওর একটু আর কি মুসকি মুসকি হাসি পেতেছে, এই যে দেখেন এখন হাসি দেবে, এই যে দেখেন হাসি দিয়ে দিছে। তো তারপরে এখন দেখেন কি বলে, মানে ও আমার ভিডিও করা দেখে খুবই খুশি হইতেছিল যে আর কি কেউ হঠাৎ ওর ভিডিও করেছে তাই আর কি খুশি হয়েছিল। তো যখন ভোর 4টা বাজে আমরা আর কি ফতুল্লা ঘাটে ঘাট করছিলাম, তখন দেখেন আকাশে কি পরিমাণ বিদ্যুৎ চমকাইতেছে। মানে ওই সময় আমাদের আর কি বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো, খুবই জোরে জোরে বিদ্যুৎ চমকেছিল, সবাই আর কি ভয় পেয়েছে। তো তারপরে আর কি আমাদের লঞ্চটা ঢাকা সদরঘাটে ঘাট করে সবাই নামে যাওয়ার জন্য আর কি রেডি হইতেছিল, আমরাও আর কি রেডি হইতেছিলাম। এই যে দেখেন সবাই কিন্তু সজাগ। তো তারপরে আমাদের নেমে যাওয়ার সময় হয়ে যায়। এটা হচ্ছিল সেই টিকিট, এমডি দোয়েল পাখি 8, টিকিট নিচ্ছে 300 টাকা। তো এখানে লঞ্চের যে স্টাফ ছিল তার হাতে আমি টিকিটটা দিয়ে আমি এখন নেমে যাব আর কি ঢাকা সদরঘাট। আমরা আর কি চলে এসেছি ঢাকা। তো আশা করি সবাই আমাকে উড়াদুরা সাপোর্ট করবেন এবং আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এটা তো করতে কখনোই ভুলবেন না। আর সবাই কমেন্টে ঢাকা লিখতে কিন্তু ভুলবেন না, তাহলে আমি বুঝতে পারবো কে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখছে। তো সবাইকে আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।